কোচবিহারের জনসভাপতি নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী, কি বলবেন আগামী 4 তারিখ? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কালকে রাত্রিবেলা যখন জলপাইগুড়িতে ঝড় এসছে, জলপাইগুড়ি তছনছ হয়ে গিয়েছে, এই বাংলার মেয়েটাই কিন্তু রাত্রিবেলা মধ্যরাত্রিবেলা পৌঁছেছে জলপাইগুড়িতে ওখানকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমরা বারবার বলেছিলাম বাংলা নিজের মেয়েকে চাই। কেন বলেছিলাম? যখন জলপাইগুড়িতে ঝড়, জলপাইগুড়ি তছনছ, তখন কোথায় শুভেন্দু, কোথায় দিলীপ, কোথায় নরেন্দ্র মোদী, কোথায় অমিত শাহ? কেউ নেই। কিন্তু চোখ খুলে দেখুন, এই হাওয়াই চপ্পল পরা সাদা শাড়ি পরা মেয়েটাই কিন্তু আরো একবার ছুটে গিয়েছে। আমরা এই কারণে বারবার বলেছিলাম যে বাংলার বিপদে আপদে দুঃখে কষ্টে ঝড়ে জলে বন্যায় খরায় আপনি যাকে দেখতে পাবেন সে হচ্ছে এই 5 ফুট 2 ইঞ্চির হাওয়াই চপ্পল পরা ছোটখাটো মেয়েটা। এবং এই জন্যই বলেছিলাম বাংলা নিজের মেয়েকে চায়। তিনি আবারও প্রমাণ করলেন যে বিপদে আপদে এই মেয়েটাকেই সবসময় দেখা যায়। তারপরে তিনি তো গেছেন কোচবিহারে, সমাবেশ আছে, সভা আছে, সব হতে থাকবে। কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর যে ক্ষমতা, এটা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া চতুর্দিকে তাকে যারা তাকে কম্পিটিটর মনে করেন, যারা তার আশেপাশে প্রতিদ্বন্দ্বিতায় থাকেন, মমতা বন্দ্যোপাধ্যায় চাইতে আগে বোধহয় এগিয়ে যাবেন, তাদের কারোর মধ্যে নেই সেই ক্ষমতা। দার্জিলিং এ দেখা গিয়েছে বিমল গুরুং এক প্রকার বিজেপিকে সমর্থন করার জানিয়েছে, কি বলবেন? দেখুন, এদের পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্টটা খুব দোআঁশলা, মানে দোআঁশলা যেটাকে বলে না, দুপক্ষের মানুষ যারা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন, বিমল গুরুংয়ের মতো মানুষ এরকমই দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। কখনো বিজেপির বিরুদ্ধে দাবি পূরণ করেনি, তো কি যেমন দাবি বিজেপি পূরণ করলো যে আবার বিজেপির পক্ষে তাকে কথা বলতে হচ্ছে? বিজেপি কি তাদেরকে তাদের দাবি পূরণ করে দিয়েছেন? পার্মানেন্ট সলিউশন সো কল যেটা তারা বলেন, সেটা বিজেপি করে দিয়েছেন। তা আমার মনে হয় এইসব মানুষদের দার্জিলিং এর মাটিতেই আর কোনো স্ট্রেংথ নেই। দার্জিলিং এর মানুষ আর বিমল গুরুং এর কথা শোনেন না। আর বিমল গুরুং এর মতো মানুষ যারা ধ্বংসাত্মক রাজনীতি করে, শুধু বিমল গুরুং নয়, যারা যারা বন হরতাল ভাঙচুর ইত্যাদি রাজনীতি দার্জিলিং এর মাটিতে করেন, তারা কেউ আর ভারতীয় জনতা পার্টি সহ তারা কেউ আর মানুষের সমর্থন পাবেন না। কারণ মানুষ এই চলনের পক্ষে, সচলতার পক্ষে, মানুষ থেমে যাওয়ার পক্ষে আর নয়। দার্জিলিং এর মানুষও সেই পথেই হাঁটে। খুব ভালো অনুভূতি। এরকম যারা ভগবানের ভক্ত তাদের সঙ্গে তো জন্মদিন কাটাতে পারা খুবই আনন্দের। আরো কিছু কর্মসূচি আছে আজকের দিনে, এবং ভালো লাগলো এখানে যারা আমাদের দলীয় সমর্থকরা আছেন তারা কিছুজন কেকের ব্যবস্থা করেছিলেন, কেক কাটলাম তাদের সঙ্গে মিলে। প্রত্যেক বছরই আজ অব্দি জন্মদিন আমার বাড়ি ছাড়া কোথাও কাটায়নি, কিন্তু এবার তো তমলুক আসার আগে মাকে বলে এসেছিলাম, মা এটাই আমার ঘর বাড়ি এবার থেকে। তো ফলে আমি আমার জীবনের প্রথম জন্মদিন বাড়ির বাইরে কাটাচ্ছি, এবং এটাকে বাড়ি বলে মনে করছি আমার দ্বিতীয় বাড়ি। তো এটা দ্বিতীয় বাড়ি হয়ে গিয়েছে, সেই দ্বিতীয় বাড়িতে আমার জন্মদিন। আমার হিসাব মতো এতদিন 28 বছর বলতাম ঠিক কথা, কিন্তু আজকে 28টা পূর্ণ হলো। তো স্বাভাবিকভাবে আজকে থেকে আজকে পুরোপুরি 28। তো সেই জায়গা থেকে আমি সকল দর্শকদের আপনাদের প্রত্যেকের আশীর্বাদ চাইছি, আমার প্রণাম প্রত্যেকে গ্রহণ করবেন। ভোট নিয়ে কিছু বলেনি, ভোট তো ভোটের মতো এগোচ্ছে এবং আমরা অনেকটা এগিয়ে আছি। আমাদের ধারে পাশে কেউ নেই। 2 নম্বরে বিজেপি, 3 নম্বরে সিপিএম থাকলেও তারা অনেক ডিস্টেন্স সেকেন্ড আর কি। ফলে আমরা লড়াইতে অনেকটা এগিয়ে রয়েছি, আমরা আমাদের মতো এগোচ্ছি, আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষের কাছে পৌঁছচ্ছি। ফলে আমরা জিতবো, আমরা এটা কনফিডেন্ট। 2-3 কে হবে ওটা সিপিএম বিজেপি সাংসারিক আলোচনা করে ঠিক করে নিই। আমার গুরুজন ব্যক্তি, আমার বাবার বয়সী ব্যক্তি, তাকে আমার প্রণাম রইল। কিন্তু উনি যা ভুলভাল বকা শুরু করেছেন, উনি যত মুখ খুলছেন তত আমাদের 10,000 করে ভোট বাড়ছে। উনি এভাবেই চালিয়ে যান, আমার শুভেচ্ছা। তোমায় কি দিয়ে সাজাবো জানো? কি দিয়ে সাজাবে গো? তাহলে বলছি শোনো। এইদিকে দেবাংশুদা ওটা নিয়ম নেই, নিয়মই নেই। তারা রাধারানীকে কাছে পেয়েছে। কারা কারা আমাদের রাধারানীকে সাজাবে? দুটি বাহু তুলে বলুন তো দেখি। রাধারানীকে কাছে পেয়েছেন, সাজাবে তো? তাহলে বলুন তো দেখি কোথায়?
তাড়াতাড়ি যাও ভাই। বাবু হাতের বালতি সরে যান না, আমি ঢুকে যাচ্ছি তো মোবাইল সামনে ঢুকে কি আছে হ্যাঁ আগে মহিলাদের খাবে না আশীর্বাদ করবে জয় জয়কার জন্মদিন তিনি আজকে তমলুক থানার যে বুয়ারিতে কালী পুজো হচ্ছে সাহড়া গ্রামের কালী পুজোতে এসে তিনি প্রসাদ বিতরণ করলেন। সঙ্গে যারা তার গুণমগ্ধ আছেন তারা কিন্তু আজকে কেক কেটে সেলিব্রেট করছেন। একদম বার্থডে কেক কাটা নিউজের চিন্তা আছে